আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে আমি রুই মাছ নিছি। তো আমি রুই মাছ দিয়া শীতের সবজি ফুলকপি রান্না করব। তো শীতে আজকাল এখন সিম উঠছে, তারপরে লাউ, ফুলকপি, এগুলা মানে খুবই ভালো রান্না করলে খুবই মজা হয় শীতের দিনে। সবসময় পাওয়া যায়, কিন্তু শীতে এই সবজিগুলো খুবই সুস্বাদু হয়, ভালো হয়। তো আজকে রুই মাছ দিয়ে আমি ফুলকপি রান্না করব। তো আজকে নতুন একটা সিক্রেট মশলা দিয়ে আজকে ফুলকপি রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, লবণ হলুদ মাখাই আমি আগে রাখছিলাম, ওটা এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। পরে আমি এখন একটা মশলা ভেজে নেব, ওটা ভাজা মশলার তরকারি হবে। এই যে আমি জিরা ভেজে নিচ্ছি, শুকনো খোলায় জিরা ভেজে নিচ্ছি। এটা হলো ফরিদপুর, তারপরে জয়সুর, ফরিদপুর, এইসব জায়গায় এই তরকারিটা খুবই চলে। তো আমার শ্বশুরবাড়ি ফরিদপুরে, এইসব এলাকায় মানে এই তরকারিটা খুব চলে, খুব সবাই রান্না করে। তো আমিও অনেকবার খেয়েছি, খুবই সুস্বাদু, খুবই ভালো হয়। তো এখানে আমি কাঁচা মরিচ ভেজে নিচ্ছি। তো এখন একটা পেস্টটাও আমি ভেজে নেব, একটু বাদামি কালার করে নেব। বেশি একদম মোচমোচা করে ভাজবো না, একটু বাদামি কালার করব। এটা মানে এই যে তিনটা আমি ভেজে নিলাম। এখানে আমি হলে দেবো না, কোনো গুঁড়া দেবো না আর কি। এই যে আমি ফুলকপি আর আলু কেটে দিয়ে রাখছিলাম, এটা এখন দিয়ে দিলাম তেলের উপরে। এখন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দেবো, যেহেতু আমি জিরা ভেজে রাখছি, জিরাটা আমি বেটে পরে দেব। এখন আমি এখানে হলুদের গুঁড়া দেব, লবণ দেব পরিমাণ মতো। এই যে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো 2 চামচ। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তরকারিটা খুবই মজা হয়, খুবই সুস্বাদু একটা, মানে উঠানোর আগে আগে মশলাটা দিলে মানে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, ভাজা মশলার একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। এই যে আমি দেখছেন এখানে আমি কোনো গুঁড়া মরিচ কোনো কিছু ব্যবহার করি নাই, যেহেতু আমি কাঁচা মরিচ ভেজে রাখছি, ওইটা আমি বেটে পরে আমি উঠানোর আগে আগে তরকারিটা দিয়ে দেবো মশলাটা। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এই যে আমি এখান থেকে জল নিয়ে মশলাটা আমি এখন একটু নরম করে নেব। একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা একটু নরম করে আমি তরকারিতে দিয়ে দেবো, যেহেতু আমার তরকারি প্রায় হয়ে আসছে। তরকারিটা উঠানোর আগে আগে 3-4 মিনিট আগে আর কি দিতে হবে। বেশি আগে দিয়ে বেশিক্ষণ তরকারিটা জাল দিলে মানে গ্রানটা আর থাকে না। এটা আপনি যে কোনো তরকারিতেই রান্না করেন, লাউ তরকারি, তারপরে ডাঁটা তরকারি, যে কোনো মাছ দিয়ে তরকারি দিয়ে রান্না করলে খুব একটা সুস্বাদু মানে মজা হয়, আবার সুস্বাদু একটা গ্রান হয়। এই যে আমি মশলাটা এখন দিয়ে দেবো। এখন আমি একটা টমেটো কেটে রাখছি, টমেটোটাও দিয়ে দেবো। এই যে আমি মাছটা ভেজে রাখছিলাম, মাছটাও এখন দিয়ে দেবো। যেহেতু আমি মাছ বেশিক্ষণ তরকারিটা আর রান্না করব না, যেহেতু আমি মশলাটা দিয়ে দিছি, আর বেশিক্ষণ জাল দিলে মশলার একটা ঘ্রাণ এটা চলে যাবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন।
এবার নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি ধনে পাতা দিয়ে একটু ঢাকনা দিয়ে তরকারি উঠে ফেলবো। এই তরকারিটা খুবই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। দেখতে একটা সুন্দর একটা কালার আসছে আর খুব মজা হয়েছে তরকারিটা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।